নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছরের সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আমাদের নতুন বছরের সকাল শুরু হলো এরকম কুয়াশা ভরা সকাল দিয়ে। ঘুম থেকে উঠে জানলা খুলেই এই কুয়াশা ভরা ওয়েদার দেখলাম। ভোরের দিকে খুবই কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা একটু কম হয়েছে। আবার ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে 10টা-11টা নাগাদ বৃষ্টি হতে পারে। মেয়েরা ঘুম থেকে অনেক আগেই উঠে গেছে, ওদের সকালের খাবারটা দিয়ে দেই। এগুলো হলো বাটার ক্রসেন্ট, পুরোটাই বাটারে বেকড করা। প্যাকেটে 12টার মতো থাকে, এগুলোর ডেট থাকে আবার 2-3 দিনের মতো, এর মধ্যেই শেষ করতে হয়। দেখতেই এত বড়, কিন্তু ভেতরটা পুরোই ফাঁপা, আর খেতে খুবই ভালো লাগে। এই 12টার দাম নিয়েছে $6 মতো। ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে 500 টাকার মতো পড়ে যায়। নতুন বছরের প্রথম সকাল, আজকে বুধবার 1 জানুয়ারি 2025। সবাইকে জানাই নিউ ইয়ারের শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর যেন সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমাদের নতুন বছরের সকাল সবে শুরু হলো, আর আপনাদের এখন তো রাত। নতুন বছরটা সেলিব্রেশন করব দুপুরে সাদা ভাত আর মাটন কারি দিয়ে। এই জন্য দুপুরে রান্নার প্রিপারেশন আজকে তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। সকালের খাবারটা খেয়েই রান্নায় লেগে পড়েছি, কেননা আজকে মাটন রান্না করব, আর মাটন রান্না করতে একটু দেরি হয়। দেখতে দেখতে বছরটা কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। গত বছর সেরকম একটা ভালো কাটেনি। বছরের শেষ দিকে তো আমরা সবাই খুবই অসুস্থ ছিলাম। আমাদের এখানে ওয়েদার খুবই বাজে, এই মাঝে মাঝে টেম্পারেচার ফল করছে, আবার মাঝে মাঝে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এই টেম্পারেচার আপ ডাউনের জন্য সবার শরীরই খুব খারাপ হচ্ছে। আমার শরীর তো এখনো পুরোপুরি ঠিক হয়নি, গলায় এখনো ব্যথা রয়েছে। আজকে মাটন কারি পুরো গোটা মশলাই করব, বাটা মশলা বা কোনো গুঁড়ো মশলা ইউজ করব না। মাটনটা আগে প্রেসারে একটু সিদ্ধ করে নেব। এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়েছি। আর একটা ফিল্টারের মধ্যে একটু গোটা জিরে আর একটু গোটা ধনে নিয়ে ওই প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এই নতুন বছর এলে ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে। এই 31 তারিখ আর 1 তারিখ এলে পাড়ায় পাড়ায় কেমন পিকনিক হতো। সবার বাড়ি থেকে চাল আলু দেওয়া হতো, আর টাকা তুলে মাংস কেনা হতো। আমাদের সেই ছোটবেলার দিনগুলো কেটেছে বড় ছাপোষা মধ্যবিত্তের মতো, কিন্তু দিনগুলোর মধ্যে সত্যিই এক অনাবিল আনন্দ ছিল। আজ সেই ছোটবেলার মতো সেই পিকনিকও নেই, আর সেই আনন্দ নেই। সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে। আজ সর্ষের তেল দিয়ে করব গোটা রান্নাটা। তেলে গোটা মশলার মধ্যে একটু এলাচ, একটু দারুচিনি, একটু লবঙ্গ, একটু গোলমরিচ, একটু জয়িত্রী ফোড়ন দিয়েছি। এবার যে মাটন সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা মাটনটা দিয়ে ফ্রাই করছি। তেলে মাংস ফ্রাই করলে মাংসের মধ্যে যে জল থাকে, সেই জলটাই পুরো টেনে নেয়। সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমরা সাধারণত সর্ষের তেল একটু কম ইউজ করি। এদেশে অবশ্য আমাদের দেশের মতো পিকনিক হয় না, তবে বেশিরভাগ সিটির ডাউনটাউনে নাচ গান হয়। আর 31 তারিখে রাতে ফায়ারওয়ার্কসের ব্যবস্থা হয়। 12টা বাজার সঙ্গে সঙ্গে ফায়ারওয়ার্কস শুরু হয়। এই ফায়ারওয়ার্কসের মাধ্যমে নিউ ইয়ার সেলিব্রেশন করা হয়। মাংসটা একটু ফ্রাই হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে আদা কুচি ও রসুন দিয়ে দিলাম। মাংসর সাথে সাথে আদা ও রসুন খুব সুন্দর গলে যায়। এবার আমি হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে আমি গোটা 2-3টে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার সব মশলার সঙ্গে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। এবারে নিউ ইয়ার উইকডে এর মাঝেই পড়েছে, উইকেন্ডে পড়লে ভালোই হতো। আজ আর চিকেন করছি না, শুধুই মাটন করছি। আমাদের যে কাছাকাছি কস্কো হোলসেল দোকান আছে, চিকেনটা ওখানে ভালোই পাওয়া যায়। এবার দেখতে মাটনও ওরা রেখেছে, কিন্তু পরিমাণে অনেক। আগের দিন কস্কো গিয়ে এই মাটন এনেছিলাম।
আবার এই দোকানে অল্প কিছু পাওয়া যায় না। যেহেতু এটা পাইকারি হোলসেল দোকান, সেহেতু একবারে এখানে অনেকটাই নিতে হয়। অনেকটা মাটন, প্রায় 5-6 কিলো হবে। এই জন্যই আজকে মাটনটাই করছি। এই 5-6 কিলো মাটনের দাম হবে প্রায় $65। ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে এর দাম 5,500 টাকার মতো পড়ে যায়। এখন খাসির মাংস এখানে 1100 টাকা করে কেজি। এর মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে আলু না দিলে রান্নাটাই অসম্পূর্ণ লাগে, মনে হয় কিছু একটা বাকি থেকে গেল। আর আমাদের বাড়িতে আলু সবাই খেতে খুব ভালোবাসে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার প্রেসারের মধ্যে যে জলটা ছিল ওটাই দিয়ে দিয়েছি। এটা এদিকে হতে থাক, আর সোনাকে নিয়ে আমাদের বাড়ির সামনে থেকে ঘুরে আসি। এখন আমাদের বাড়ির সামনেটাই দাঁড়িয়ে আছি। যা ওয়েদার দেখছি, মনে হয় না কোথাও যাওয়া হবে। এই সব দেশেই এক কষ্ট। বাচ্চাগুলো বাইরে গিয়ে খেলবে, দৌড়াবে, তার কোনো উপায় নেই। বছরের 5-6 মাস ধরে অন্ধকার ঠান্ডা। কি বিশ্রী ওয়েদার দেখছেন। আরেকজন এই বৃষ্টি দেখে ঘরে ছাতা আনতে গেছে। You have to bring umbrella. I called it the umbrella. I'm coming, mommy. আরেকজন চলে এসেছে ছাতা নিয়ে। সারাক্ষণ কোট জ্যাকেট পরে বাইরে বেরোতে হয়। যেদিন ভাবি আমরা কোথাও যাব, হয় বৃষ্টি নয় বরফ। বছরের এই 5-6 মাস সবাই ঘরবন্দি। আর বিকালে যে পার্কে নিয়ে যাব তারও কোনো উপায় নেই। এই 4টের সময় ঘুটঘুটে অন্ধকার, আর শীতকাল হলেই তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। সারাক্ষণ ঘরে থাকতে থাকতে বাচ্চারা কেমন যেন হয়ে যায়। Let's go, mommy. চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক। ওইদিকে আমার রান্নাটাও হয়ে এসেছে। চলে এসেছি আবার রান্নাঘরে। ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিই। এই দোকান থেকে মাটনটা নিলে একটু সস্তায় পড়ে। অন্য দোকান থেকে মাটন নিলে আবার সুবিধা অনুযায়ী যতটুকু দরকার ততটুকু নিতে পারবো, কিন্তু দামটা একটু বেশি পড়ে যায়। এই দোকানে যা দাম তার ডবল দামে নিতে হয়। এর আগে আমরা দেশীয় দোকান থেকে মাটন নিয়ে আসতাম। এই পুরো সপ্তাহটাই মোটামুটি বৃষ্টিতে কেটে গেল। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে সামনের সপ্তাহে আবার টেম্পারেচার ফল করবে। মেয়েদের তো এখন স্কুল ছুটি, ওদের উইন্টার ব্রেক চলছে। এইবারের উইন্টারের ছুটিতে একেবারে বাড়িতে বসেই কেটে গেল। আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। ওদের এবার খেতে দিয়ে দেই। কালারটা কি সুন্দর হয়েছে। অনেকদিন পর এরকম লাল লাল মাংসের ঝোল করলাম। চিকেন যেহেতু এখানে বেশি খাওয়া হয়, সেই জন্য চিকেন একটু হালকাই করি, এরকম করা হয় না। এই হলো আমাদের নতুন বছরের মেনু। অথেন্টিক গোটা মশলায় মাটন কারি আর সঙ্গে সাদা ভাত। যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।